আলামিন বলে, বান্দা তাকিয়ে দেখো তোমার যে সৃষ্টি, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার যে মায়া দয়া তোমার কেউ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি দেখো সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 নাম্বার আয়াত, পারা হলো 18। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ মহিলার পক্ষ থেকে পুরুষের মেরুদণ্ড থেকে শুক্রবিন্দ জমা করে এমন এক জায়গাতে রাখলাম যে দুনিয়ার মানুষ যেখানে কোনো আশঙ্কা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মনে করো আমি তোমাদেরকে অনাত্মক বানাইলাম, অনাত্মক সৃষ্টি করেছি নাকি? তোমারে অনাত্মক বানাই না। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমবেত হবে, চলে যাবে। কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ বলে, এই বান্দা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলক পারা 29 আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মরণ, সৃষ্টি করেছি জীবন। কেন সৃষ্টি করলাম? আমার বান্দারা, মরণ এবং জীবন এই জন্য সৃষ্টি করলাম, আমি পরীক্ষা করে দেখতে চাই কি আমলের দিক দিয়ে উত্তম। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা নাজিয়া পারা 30 আয়াত নাম্বার 40। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা দুনিয়াটারে অগ্রাধিকার দান করে, দুনিয়াটাই সবকিছু, মরার পরে কিচ্ছু হবে না, হিসাব দিতে হবে না, এই ধরনের যারা আলাদা ইচ্ছা করে, এদের সম্পর্কে আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সে যেন নিজের জায়গাটা নিজে জাহান্নামে বানিয়ে নিয়েছে। বলি নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজিয়ার মধ্যে, আল্লাহ বলতেছেন আবার, হে দুনিয়ার মানুষ, যারা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়, অন্তরের ভিতরে কায়েসার জিনিসগুলি ত্যাগ করে দেয়, দুনিয়ার জিন্দেগি ভালো নয়, দুনিয়ার কায়েসাতের জিন্দেগি ভালো নয়, মন চাহি জিন্দেগি আমার ভালো লাগে না, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়, আর কায়েসার জিনিস মন চাই, মন যেটা বলে এটা করে না, রব চাই জিন্দেগি করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সে যেন সে নিজের জায়গা জান্নাতে বানিয়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরাতুত তারিক পারা 30 আয়াত নাম্বার 8। এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকিয়ে দেখো তোমার যে সৃষ্টি, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার যে মায়া দয়া তোমার কেউ করে না। তোমার সৃষ্টিটা তুমি দেখো,
আমি যে তোমারে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। মহিলার পক্ষ থেকে পুরুষের মেরুদণ্ড থেকে আল্লাহ শুক্রবিন্দু জমা করেছে। বলেন কি? শুক্রবিন্দু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুক্রবিন্দু জমা করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। বলেন কি উপাদান? আবাত্তস কাকবাত, আগুন পানি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। এর মধ্যে মাটির অংশ আল্লাহ বেশি দিলেন। কি দিলেন? মাটির অংশ বেশি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 নম্বর আয়াত, পারা হলো 18। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ মহিলার পক্ষ থেকে পুরুষের মেরুদণ্ড থেকে শুক্রবিন্দু জমা করে এমন এক জায়গাতে রাখলাম যে দুনিয়ার মানুষ, যেখানে ক্ষতির কোনো আশঙ্কা নাই। এমন একটা জায়গাতে আমি স্থাপন করেছি, এখানে ক্ষতি হবে না, কোনো ভাইরাস এখানে ঢুকতে পারবে না। আমি আল্লাহ তোর হিফাজত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এমন এক জায়গাতে সংরক্ষণ করেছি যেখানে ক্ষতির সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিন পারা 18 আয়াত নাম্বার 14 এখানে বলে, বান্দারে আমি তোর এত মায়া করলাম, তোর মা বাবাও তোর এত মায়া করবে না। আমি আল্লাহ এই শুক্রবিন্দুটারে স্থাপন করিয়া নিরাপদ আধারে আমি আল্লাহ গুনতে শুরু করলাম 40 দিন। বলে সুবহানাল্লাহ। কতদিন করি? 40 দিন গুনতে আমি শুরু করি। 1 সেকেন্ড আগেও না পরেও না। আই বান্দা যখন 40 দিন হয়ে যায়, আমি আল্লাহ এই পুঠাটা থেকে রব বদল করে আমি আল্লাহ রক্তের পুঠা বানাই। আরো 40 দিন চলে যায়, এ বান্দা, এরপরে আমি আল্লাহ রক্তের পুঠাটারে গোস্তের টুকরা বানাই। কি বানাই? গোস্তের টুকরা। আরো 40 দিন চলে যায়, গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাড়গোড় যত জোড়া আছে, বন্ধুগণ, আমার মানুষের মতন জোড়াতারির গড় আর কোনো গড় না। আল্লাহ বলে, বান্দা এত জোড়া তালি দিয়া তোরে আমি আল্লাহ সুন্দর করলাম। আমি আল্লাহ হাড্ডির উপরে গোস্ত দিলাম, চামড়া দিয়ে ছাউনি দিলাম, এত সুন্দর করে তোর মার পেট থেকে বাইর করিয়াছি। এ আমার বান্দা, বান্দা তোর বয়স যখন মায়ের পেটের ভিতরে 43 দিন চলে যায়, রুহু জগৎ থেকে আমি আল্লাহ রুহু আনি। বডি বানানোর পরে আমি আল্লাহ একটা বডি বানাই। এই বডিটার নাম যে মুত্তুজাত রুহু। বডি বানানোর পরে আল্লাহ একটা রুহু তৈরি করেন, এই রুহুটার নাম হলো মুত্তুজাত রুহু। এটা কবরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে স্বর্গজাত যে রুহুটা রুহু জগতে, এই রুহুটারে আনিয়া বন্ধুত্ব করাই। বন্ধুত্ব করানোর পরে মায়ের পেটে লড়াচড়া করে। মা দুঃখিনী কাজ করতে গেলে সন্তান নড়ে, মা দুঃখিনী কারো কাছে বলে না। আল্লাহ বলে, বান্দারে দিনে রাইতে আমি আল্লাহ দিন গুনেছি তো 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহল পারা হলো 24, পারা 14
আয়াত নাম্বার ৭৮। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এবার শোনা, তুমি যে মায়ের পেট থেকে বাইর হইবে, দুনিয়ার এমন কোনো মা, এমন কোনো মানুষ নাই, এমন কোনো শক্তি নাই মায়ের পেট থেকে সন্তান বের করার। আচ্ছা বলেন তো, সন্তান যে দুনিয়াতে আসে রাস্তাটা ছোট কিনা বলেন? ছোট না। অর্থাৎ কোন মানুষ যদি বলে, ছোট একটা বাচ্চা যদি বলে আমাদের টলির ভিতরে হাতি ঢুকায় দেন, সম্ভব হবে? টলির ভিতরে হাতি ঢুকানো যেমন সম্ভব না, মায়ের পেট থেকে সন্তান বাইর হওয়া সম্ভব না। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করেছি। যখন বের করে আল্লাহ, ভালো মন্দ তুমি বুঝতে না, তুমি এই পায়খানা করেছো সিন্নি মনে করে মাথায় দিয়েছো, ঠিক কিনা বলুন? দিছেন না? সিন্নি মনে করে মাথায় দিলেন, খাদ্য বস্তু মনে করে মুখে দিলেন। আল্লাহ বলে, বান্দা তোর কোনো জ্ঞান নাই। এমন অবস্থা যদি তোরে রাখি, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাইস সাবিলা সিনিন। আয় বান্দা, এমন অবস্থা যদি তোরে রাখি, নবীজি বলেন দুনিয়ার মানুষ যখন 7 বছর হয় তখন নামাজের হুকুম করো। কয় বছর? 7 বছর। আল্লাহ বলে, বান্দা তুমি ছোট মানুষ, যদি তুমি এত বড় থাকো, তোমার উপর আমার কোনো হুকুম অর্পণ করা হবে না, আমি হুকুম তোমার উপর ধার্য করা হবে না, কারণ তুমি ছোট বাচ্চা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি? সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিন, সূরা মুমিন পারা হলো 24, আয়াত নাম্বার 67। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়েদের পেট থেকে বের করেছি তোমাদেরকে শিশু অবস্থা। কি অবস্থা? ছোট্ট, আপনি কিচ্ছু বুঝেন না, এই অবস্থা বের করে নিয়েছে কে বলেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলেছে, রে বান্দা, বের করে আনার পর তুমি যে বুঝবা না, তোমার উপর কেন হুকুম অর্পণ করা হবে না, এই জন্য আমি তোমার ক্রমে ক্রমে যুবক বানাইলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যে শুরু ছিলাম ওই শুরু আমি আল্লাহ তোমারে বানিয়ে দিব। খবরদার বান্দা, খবরদার, তুমি কিন্তু দুনিয়াতে যাইবা কেন তোমারে বানাইলাম তুমি জানো নি? আল্লাহর আয়াতের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সূরাতুল কাফ পারা হলো 16, আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সঙ্গে দেখা করব। আল্লাহু আকবার বলি। কে বলছে? আল্লাহ। দেখা করব তোমাদের সাথে। তোমরা এমন কেউ আছো যে আমি আল্লাহর সঙ্গে দেখা করবা? আল্লাহ দেখা করবে। কে কি করলে? আল্লাহ বলে 2টা জিনিস করতে হবে। কয়টা? 2টা। একটা হলো আমিলুস সলিহাত, তুমি ভালো আমল করবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বান্দা, একটা কাজ তুমি ভালো আমল করবা, মন্দ ছেড়ে দিবা, ভালোটা করবা। 2 নাম্বার আমল, আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবা না। ইহা তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে, क्या जब तेरा चाल है লাকু বন্ধ খাট দিয়া। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত পারা হলো 5, আয়াত নাম্বার 48। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা অংশী করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কি করবে না? ক্ষমা করবে না। এরপরে যত গুনাহ করে আল্লাহ মাফ করতে পারে। ওয়া ইউশরিক বিল্লাহি, আল্লাহ বলেন যারা অংশীদার করে, ওয়া ইউশরিক বিল্লাহি, যারা ওয়া ইউশরিক বিল্লাহি, যারা আল্লাহর সঙ্গে অংশীদার